আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার বড় মেয়ে আবদার করছে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো যেমন আবদার তেমনই কাজ। আমি বাচ্চার মাকে ফোন দিয়ে বললাম যে, "তুমি বাচ্চাদের রেডি করো, ওদেরকে আজকে ঘুরতে নিয়ে যাবো।" তো বাচ্চার মা ওদেরকে রেডি করতেছে। আমি একটু পরে বাসায় আসলাম। আমি বাসায় এসে দেখি আমার বাচ্চারা ঘুরতে যাবে দেখে অনেক খুশি। তো এই খুশি দেখে আমি বাবা হিসেবে অনেক খুশি লাগতেছে। আমি ফ্রেশ হয়ে বাচ্চার মাকে বললাম, "আমার জামাকাপড়গুলা কোথায় রাখছো? জামাকাপড়গুলা বের করে দাও।" ও জামাকাপড়গুলা বের করে দিল। তারপর আমি রেডি হইতেছি। এর মাঝে আমি একটু সাজুগুজু করে নিলাম। আমাকে কেমন লাগতেছে আপনারা জানাবেন। যাই হোক, এখন আমরা বের হইতেছি। ছেলেকে কোলে নিয়েছি আর ২ মেয়ে ওরা আগে থাকতেই বের হয়ে গেছে জুতা-টুতা পরে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে কোথায় যাব ঘুরতে। আসলে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত তার ছেলে-মেয়েদেরকে নিয়ে প্রতিদিন না পারুক সপ্তাহে, সপ্তাহে না পারুক মাসে ১ দিন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া। তাহলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে এবং মানসিক বিকাশ ঘটবে। তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি অন্তত চেষ্টা করি বাচ্চাদের প্রতি সপ্তাহে একবার হলেও ঘুরতে নিয়ে যেতে। আমরা এখন যাইতেছি বন্দর ফরাজিকান্দা একটা রেস্টুরেন্টে। এর আগে আমরা সপরিবারে এখানে একবার আসছিলাম। তো এই রেস্টুরেন্টের খাবার দেখলাম অনেক ভালো। এই কারণে আমি আবার আমার বাচ্চাদের নিয়ে এখানে আসলাম। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আজকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। তো আমরা আসছি দ্য ব্লু রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে মেনু কার্ড দিল। মেনু কার্ড দেখে আমি বাচ্চার মাকে জিজ্ঞাসা করলাম, "কি খাইবা?" তো মেয়েদের তো ফেভারিট খাবার ফুচকা। তো ও আমাকে বলল ফুচকা খাবো। তারপর আমি ফুচকা অর্ডার দিলাম এবং বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম ওরা কি খাবে? ওরা বলল পিজ্জা খাবে। তো আমি পিজ্জাও অর্ডার দিলাম। এরপর কোল্ড ড্রিংকসও নিলাম। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করলাম। শেষ করার পরে আমরা রং চাও নিলাম। রং চাটা খুব ভালো ছিল। তো এখানকার পরিবেশটা মোটামুটি অনেক ভালো লাগলো। বাইরে অনেক বাতাস ছিল। বাচ্চাদের নিয়ে হাঁটতেছি। তো অনেক ভালোই লাগছে। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বড় মেয়ে এই সিঁড়িতে একা একাই উপরে উঠে গেছে। আর ছোট মেয়ে ভয় পায়। তাই আমি ওকে ধরে নিয়ে উপরে উঠতেছি। আজকে আমরা ঘুরে অনেক আনন্দিত হলাম এবং অনেক ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এটাও জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সংশোধন করে নেব। আমরা এখন গাড়ির জন্য দাঁড়ায় আছি। একটু পরে গাড়ি আসলো। গাড়িতে উঠলাম এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা বাড়িতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।